ঠান্ডা লাগবে স্যার। লাইনে আছে কেউ? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আপনারা তাহলে দুজন শেপে অ্যালার্ট হন, হ্যাঁ। আহ, সুন্দরবন কলেজের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আপনাদেরকে আমি গেম অন থেকে মানে চারটে শুধু চিত্র অঙ্কন দেখো, মাঠে চারটে মাঠের চিত্র অঙ্কন, যেটা একটা না একটা পড়ে। যে ফুটবল খেলার মাঠের আহ, ফুটবল খেলার মাঠের মাপ সহ তার বিভিন্ন অংশ দেখা, বা ক্রিকেট খেলার মাঠের মাপ সহ বিভিন্ন অংশ দেখাও, হ্যান্ডবল খেলার মাঠের মাপ সহ বিভিন্ন অংশ দেখো, এবং আপনার আর একটা হচ্ছে ভলিবল খেলার মাঠের মাপ সহ বিভিন্ন অংশ দেখো। এইরকম ধরনের প্রশ্ন একটা আপনার আসবেই। ফুটবল, ভলিবল, হ্যান্ডবল আর ক্রিকেট একটা আসবে। তো সেই হিসেবে আমরা আজকে শুধু চারটে মাঠের মাপ দেখো। আর আপনাদের কারিগরি বোর্ড যারা আছেন সে থেকে আপনাদের এরকম ধরনের না আসলে, তবে আপনাদের যেটা আসবে 100% আপনাদের আয়ত্তের মধ্যে আসবে, এটা আশা করি। আগের বার যে হারে প্রশ্ন হয়েছে 100% আপনাদের অত্যন্ত সহজ বা আয়ত্তের ভিতরে আসে। ভাবলার কোনো বিষয় নেই। আপনারা যারা কারিগরি বোর্ডে ভাবলাচ্ছেন কেন, যে আসলে কারিগরি বোর্ডটা কিন্তু এর আগের বছর প্রথম পদার্থ প্রথম পরীক্ষা, এই দ্বিতীয় ব্যাচ, যার জন্য এর কোনো সিলেবাস বোর্ড এখন তারা সেইভাবে মানে তৈরি করে পারেনি। কোনো টেনশন নেই, শারীরিক শিক্ষার বাইরে কেউ কাজ করতে পারবে না। যে যা করুক, শারীরিক শিক্ষায় যে বইটা যেটা নিয়ে সব থেকে চলে যেতে অসুবিধা নেই। তো যাক, আমি একদম অত্যন্ত শর্টে আজকে আপনার শুধু চারটে বাটন মাপ দেবো। দেখেন, প্রথম আমরা ক্রিকেট ট্রাই করি। একটা অফ করতে গেলে ধ্যান দিচ্ছেন, এই ধ্যান দিয়ে পিছনেরটা দেন, এগুলো অফ করতে গেলে ভালো হয় অনুষ্ঠানটার জন্য। পিছনেরটা দেন, এই দুটো করে দেন, দুইটা অফ করে দেন, আমার গরম লাগুক একটু। আপনার পিছনের দিক দেন। কেন বলছি, যে অন্যরা যেন অনলাইনে বুঝতে পারে তারা। যাও, প্রয়োজনে আপনার যদি ফ্যান লাগে একটু ফ্যানের দিকে বসেন, বসিয়ে দিলেন। যাও, তাহলে আমরা প্রথম কি ক্রিকেট খেলার মান অঙ্কন করে বা বুঝাই অংশ দেখেন। ক্রিকেট মাঠ আপনারা জানেন সাধারণত কি হয়, গোলাকার হয়। এটা ক্রিকেট মাঠ আঁকলাম অন্তত। এটা কিন্তু আমি জাস্ট ফর কলম দিয়ে আপনাদের হাতে আঁকাচ্ছি, কিন্তু আমরা যখন খাতায় আঁকাবো আমরা কিন্তু কম্পাস দিয়ে খুব চমৎকার করে সুন্দর করে আঁকাবো। শুধু আমি এখানে লিখে দিলাম মাপটা এত, তাহলে কিন্তু বুঝে নেবে যে ক্রিকেটের মাপ, যে আমার ছোট বড় বিষয় না। তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনার কম্পাস নেবেন, প্রতিদিন এক্সেল বক্স নেবেন, কারণ কোনদিন কি দেয় আপনাদের তো এনেই। তবে যেমন ওই এতে কম্পাস লাগে, ফিজিওলজি আর সাইকোলজি করে বিজ্ঞানের বিষয় কিছু দেয়, সাইকোলজি আপনার লাগতে পারে, নাও লাগতে পারে, আপনি নিয়ে যাবেন, প্রস্তুতি যাবেন। তো ক্রিকেট খেলা দেখেন, আপনাদের এখানে মাঝখানে এটা থাকে, এটাকে আমরা কি বলি জানেন তো? পিচ বলি। এগুলো বলে আগে দেখাইছি আমি ভাই। এই যে উইকেট কিনতে দেখছেন তো পিচ, এই যে এইখানে একজন ম্যান থাকে দেখেন, থাকে না এখানে একজন ম্যান, এরা আমরা কি বলি? উইকেট রক্ষক নাকি? একে কি বলে আমরা? আচ্ছা, এত বড় বড় লিখতে পারবো না, এত লোক জায়গাতে ধরবে না। আচ্ছা, এখানে একজন প্রস্তুত থাকে, থাকে না? তাকে আমরা কি বলি? না, আম্পায়ারের মধ্যে দুই উইকেটের সামনে থাকে। আমি শুধু মাঠের প্লেয়ারের চিহ্নিত দেখতেছি আমি, তাহলে এটা কি বোলার? এটা আমরা কি বলি? বোলার প্রস্তুত থাকে না? এই বোলার প্রস্তুত থাকে, উইকেট রক্ষকের পাশে আরেকজন থাকে থাকবে, এটা আমরা কি বলি? স্লিপার। কি বলি আমরা? স্লিপার। আচ্ছা, এই পাশে দেখেন, এই পাশে আরেকজন স্লিপার থাকে। সমস্যা হচ্ছে না এখন? না, তাই তো জয়েন হতে পারছে না। ঠিক আছে, দেখেন, এই উইকেট রক্ষকের পাশে আরেকজন থাকে, থাকে না আরেকজন এখানে? একে আমরা কি বলি? এই যে অফ একজন থেকে লেগে একজন থাকে, তাহলে একে আমরা লেগ স্লিপার বলি। কি বলি? মানে জাস্ট বোঝাচ্ছি যে কতজন কি আসবে, এখানে কতজন আমাদের। সাধারণ ভাই কি করে দিল, আমারটা ছোট হয়ে গেল আর এটা বড় হয়ে গেল কেন থেকে জানি। যে এখানে আমাদের কতজন প্লেয়ার কিভাবে থাকে দেখেন, আরো একটা বিষয় থাকে এখানে আমাদের, এখানে
এটাকে আমরা কি বলি বলুন তো? এটাকে বলি আমরা কি 30 গজ, বলে 30 গজের মধ্যে একটা নয়, সেটা 30 গজ। এটা বোঝা গেছে নাকি? 30 গজ। এইবার আমরা দেখেন এ এই যে প্লেয়ার লং একটা প্লেয়ার থাকে, এখানে থাকে কিনা? এখানে একটা লং একটা প্লেয়ার থাকে না, লং ওয়ান, লং ওয়ান। এর পাশে আর একটা লং এর প্লেয়ার থাকে, দেখবেন এটার নাম কি? ডিপ এক্সট্রা কভার বলে, এটা কি বলি আমরা? হ্যাঁ, ডিপ এক্সট্রা, ঠিক আছে। এখন ঠিক আছে, আবার বড় হয়েছে, এখন ঠিক আছে। কোনটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা পুরো জন্য ছবি তুলে দিতে হবে এখন। ওই এইটা ছোট দেখতে পাচ্ছে তাই বলছে। এখন কি আমি বড় লিখলে এখনো দেখেন এইটা লিখছি না, তাই এখানে অনেক 19টা না কটা জায়গা আমার দেখাতে হবে, তাই একটু মুছে মুছে আমার দেখাতে হবে। তাহলে বড় করে করে দেখাই নাকি আমার মুছে? দেখেন তাহলে আমি একটা করে মত একটা করে দেখাবো নাকি? দেখালাম না একটা করে, দেখেন এইটা তো আমরা পিস বলি পর্যন্ত এটা, আর এইটা আমরা কি বলি? 30 গজ। এটাকে বলি আমরা 30 গজ। এবার বোঝা যাচ্ছে? এটা 30 গজ, বুঝতে পারবে যত বড়। তাহলে 30 গজ বুঝেছি আমরা। এই যে উইকেটের পিছনে একজন থাকে, একে কি বলি আমরা? উইকেট রক্ষক। একে আমরা বলি উইকেট। এই উইকেট রক্ষক। আর এখানে একজন থাকে, তাকে আমরা বলি বোলার। বোলার এখানে বললে প্রস্তুত থাকে, বোলার। এবার একটু লক করে দেখেন ঠিক আছে কিনা বোলার। আবার কে আসলে? এটাকে তাহলে আমরা বলি বোলার, আর এটা উইকেট রক্ষক। এই যে এই জায়গায় একদম লং, এটাকে কি বলি আমরা? লং অন। এখানে একজন থাকে, তাকে বলি লং। লং অন। আর এই সাইডে থাকে কি বলি তাকে? হ্যাঁ, হ্যাঁ, ডিপ স্কয়ার কি বলে একে? ডিপ স্কয়ার। তাহলে আমরা দেখেন স্টেজ ধরে বলে, আমরা বাংলা ইংলিশে কি স্টেজ, স্টেট দেওয়া যায় না তখন দেখেন। তাহলে একটা লং অন আর একটা ডিপ, ডিপ স্কয়ার এই। আর এখানে উইকেট রক্ষক, এখানে বোলার। এই নিকটে থাকে, একে আমরা কি বলি? স্লিপার। একে কি বলি? স্লিপ যারে বলে, স্লিপ। আর এইটা সাইডে কি বলি? লেগ স্লিপ। এই সাইডে থাকে, তাকে বলি আমরা লেগ স্লিপ। লেগ স্লিপ। তাহলে কি আমরা লেগ স্লিপ পর্যন্ত সবাই ওকে আছি? কত জায়গা ছিল, তার মানে তো আবার একটা আবার দুয়ারে আপনারা বলেন সেটা। তাই লেগ স্লিপ পর্যন্ত সবাই বুঝতে পারবেন আমরা? লেগ স্লিপ গেল। তাহলে আমরা এগুলো বুঝলাম, হ্যাঁ? মানে এটা আমরা কখন করবো? যখন একটি ক্রিকেট খেলার মাঠ অঙ্কন করো, এর বিভিন্ন অংশ চিহ্নিত করো, বা 11 জন প্লেয়ারের অবস্থান চিহ্নিত করে এমন প্রশ্ন আছে না? এই ধরনের প্রশ্ন যখন করবে আমরা তখন করতে পারি। এই দেখেন এইখানে একটা ম্যাচ থাকে, থাকে না? এটাকে আমরা বলি থার্ড ম্যাচ। এটাকে কি বলি? থার্ড ম্যান। আচ্ছা, এর এই পাশে আরেকজন থাকে, থাকে কিনা? এর এই পাশে একজন থাকে, আমরা তাকে কি বলি? ফাইল লেগ। লেগ, ঠিক আছে। তাহলে থার্ড ম্যান, ফাইল লেগ, লং অন, তারপরে হ্যাঁ ডিপ স্কয়ার, এগুলো বুঝেছি। উইকেট রক্ষক, বোলার, এগুলো আমরা বুঝতে পারছি তো। তো 30 জন তো বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আমরা বাকি আছে কি কি আমাদের? এই জায়গায় একজন প্লেয়ার থেকে শটে, এটা আমরা কি বলি? গুলি।
ঠিক আছে, বুলিয়ন যেটা বলে না, এই জায়গাটা প্লেয়ার থেকে। এর পরে আরেকটা প্লেয়ার থেকে দেখবেন এরকম জায়গায়, মানে সাজায় কিন্তু এক একজন এক এক রকম ভাবে। কেউ এখানে প্লেয়ার দিতেও পারে, কেউ নাও দিতে পারে নাকি। একে আমরা কি বলি, পয়েন্ট। এর ভিতরে থেকে কি বলি থাকে, যে পয়েন্টে দাঁড়ায়, পয়েন্ট, বুঝতে পেরেছেন এটা? তাহলে কি আমরা প্লেয়ার কিন্তু এক এক দল এক এক রকম ভাবে সাজায়, 11 জন প্লেয়ার। তাহলে পয়েন্ট বলতে আসলাম, পয়েন্টের পরে আরেকটা প্লেয়ার থাকবে এরকম একটু দূরে, এটা আমরা বলি পয়েন্টের পরে আরেকটা প্লেয়ার বলি কভার পয়েন্ট। এটা কি বলি আমরা, কভার পয়েন্ট। এটা তাহলে কি আমাদের কভার পয়েন্ট। এরপরে এরপরে কভার পয়েন্টের পরে এই ঠিক এরকম জায়গায় আরেকটা প্লেয়ার থাকে। হ্যাঁ, এক্সট্রা কভার পয়েন্ট, এটা আমরা কি বলি, এক্সট্রা কভার পয়েন্ট। আচ্ছা, এগুলো লিখলাম না, আপনাদের বলতে হচ্ছে এক্সট্রা কভার পয়েন্ট থাকে। আর এক্সট্রা কভার পয়েন্টের পাশে আরেকজন এখানে থাকে, এটার নাম কি বলে আমরা, দেখেন মিড অল, কি বলে মিড অল। এই প্লেয়ার কি বলে আমরা, বা এই প্লেয়ার না, এই জায়গাকে আমরা কি বলি, মিড অল। আর এই পাশে হলো মিড অল, মিড অল। আচ্ছা, মিড অল বলে, এইবার দেখো, আর মিড অল তো বুঝতেছেন, ঠিক এই পাশে মিড অল, এই পাশে মিড অল, তাহলে ওটা দেখার লাগে না আমাদের। এরপর দেখেন এই মিড অফের পাশে একটা প্লেয়ার থাকবে, এটাকে কি বলে আমরা, মিড উইকেট। মিড উইকেট। এইবার দেখেন এই যে লং এর যে প্লেয়ার থেকে ডিপ, এর নাম কি, ডিভেস্টার। এই জায়গাটা এটা কি বলে, ডিভেস্টার। সাধারণত একটু ডাকি ডাকি ডাকি, সমস্যা বোঝেন নাকি, কোনো সমস্যা নেই, সব জায়গায় রয়েছে না? দেখতে অসুবিধা হবে একটু বলতে? ঠিক আছে স্যার, ওই ক্যামেরায় ওই নিয়ে গেছে। আপনার কাছে ছোট টাকা আছে? হ্যাঁ, এই যে সাধারণত এক মিনিট ডাকি, সাধারণত যেরকম কি বলেছে, ঠিক আছে দেখেন, সাধারণ এবার ঠিক আছে স্যার, ঠিক আছে একদম। আচ্ছা, তাহলে আমরা কোন বন্ধু গেলাম, আর কি একটা বাকি আছে আমাদের, লেটস সি, আমার মনে হয় বাকি নেই ক্রিকেটে। হুম হুম, মিড উইকেট আপনি, মিড উইকেট কোনটা বলেন, ও ডিপ মিড উইকেট, এখানে এরকম জায়গা প্লেয়ার থাকে, এটা কি বলে, ডিপ উইকেট। ডিপ মিড উইকেট মনে করেন এটা। তাহলে আমরা যে এতগুলো পয়েন্ট ক্রিকেট মাঠে আছে, এইবার আমার কিন্তু এখানে কিন্তু 19-20টা পয়েন্ট আছে। এবার আমার বোলার কিন্তু বল, মানে প্লেয়ারকে সাজায় নাই, যে তার বলের ধরন অনুযায়ী সে কোথায় কোথায় প্লেয়ার দেবে। আমার তো 19 জন কিন্তু মাঠে থাকবে না, 19টা কভার আছে। এইবার এই যে আমার লং অনে বা লং লং অফে যে আছে, সে হয়তো তাকে অনেকটা সে কভার করে নিতে হবে, তাকে এরকম ভাবে প্লেয়ারটা সাজায়। আবার কোন খেলা তখন দেখবেন প্রথম 5 ওভার 30 গজের ভিতরে 3 জনের বেশি আর বেরোতে পারবে না, আর 36 গজের ভিতরে থাকতে হবে, আছে না পাওয়ার প্লেটা, দেখেন না, ঠিক এরকম। ক্রিকেট খেলার মাঠ যদি অঙ্কন করতে বলে আমরা স্কেল থেকে এভাবে প্রত্যেকটা জায়গা চিহ্নিত করে দিলে আমার আশা করা যায় 10-এর ভিতরে 8-9 পাবে। এটা গেল ক্রিকেট। এবার যদি বলে আমাদের ফুটবল খেলার মাঠ অঙ্কন করে, ফুটবল, হ্যাঁ, ফুটবল খেলার মাঠের নাম জানে তো, 3টি থেকে আন্তর্জাতিক নাম আগে বলেছি না, আমি এটা বললাম ধরে 70/110 করি দেখুন, এটা কত খালি, 70 বল, হ্যাঁ, আর এটা কত, 110 করলাম।
আর 75 দিলে 115 দিলে হবে, হ্যাঁ। এইবার গেল, তাহলে আমরা এইটাকে কি বলি? এই যে দাগটাকে আমরা কি বলি? না, এটাকে মধ্য রেখা বলি। এটাকে কি বলি আমরা? বা সেন্টার লাইন দ্বারা বলি। এটাকে কি বলি? সেন্টার লাইন। এই দাগকে কি বলা হয়? সেন্টার সেন্টার লাইন। মাঝের দাগটা থাকে, এটাকে আমরা বলি সেন্টার লাইন। আচ্ছা, এই যে সার্কেলটা থাকে, এটাকে কি বলি আমরা? সেন্টার সার্কেল। এটাকে কি বলতে পারি আমরা? সেন্টার। এই সেন্টার সার্কেলের ব্যাসটা কত ধরতে আছে না? কত ধরতে? এই সেন্টার সার্কেলের ব্যাসটা থাকবে 9 মিটার। সেন্টার সার্কেলের ব্যাস, এই ব্যাসটা থাকবে 9 মিটার। আচ্ছা, এই যে সেন্টার করে একদম মাঝ বরাবর মাঝের একটা বিন্দু থাকে, যেখান থেকে বসে আমরা বলটা সেন্টার করি, ওটাকে আমরা কি বলতে পারি? সেন্টার স্পট। সেন্টার এই স্পটে রেখে আমরা বলটাকে সেন্টার করতে, রেখে আমরা কি বলবো? সেন্টার স্পট। তাহলে মাঝের বরাবর আমার কিন্তু বানাতে নাকি মাঝখানে মানে মাঝ আর কোনো কিছু বানাতে? সেন্টার সার্কেল, সেন্টার স্পট, আর সেন্টার লাইন। এটা নয় লম্বা থাকতে সেন্টার লাইন বলে। তাহলে এগুলো আমরা বুঝলাম, হ্যাঁ? এবার দেখে, এটাকে আমরা কি বলি? এটা গোল। এটা যেমন গোল সীমানা, গোল কিন্তু গোল সীমানা আপনার দেখতে অসুবিধা হচ্ছে না? আচ্ছা, যদি খুব গরমের ফ্যানটা দিতে পারেন তো দেন, ফ্যানটা দেবো। ঠিক আছে, যখন আমরা কোন জায়গায় গেলাম, এটা হলো গোল। এরপর দেখেন, এই গোল যেটা তো গোলের এরিয়া, যেটা হচ্ছে খাসা, এটা গোলের খাসা। এরপরে একটা লাইন থাকে, এটাকে আমরা কি বলি? গোল লাইন। এটাকে কি বলি আমরা? কোনা। গোল লাইন আমার বলেছি, এটা আমরা বলি। এটাকে বলি আমরা কি? প্যালান্টেরিয়া। এটাকে কি বলি? আর এটা গোল লাইন, এটাকে আমরা বলি গোল এরিয়া। এটাকে কি বলি? আর গোল লাইন কোনটা? গোল লাইন কিন্তু এইটা, এই যে রাস্তা, এটাকে কি বলি? গোল লাইন। এই জায়গায় দেখা, এটা বলে আমরা গোল। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে না যে? এই জায়গায় দেখা যায়। এটাকে আমরা বলি কি? গোল এরিয়া। হুম হুম। হ্যাঁ, আপনার এক পাশে দেখালে আপনি শুনেন, দুপাশে কেন? এতটা জায়গা এক পাশে তো লেখা সব ধরে না। তাই আপনি এপাশে কিছু চিহ্নিত করলেন, এপাশে কিছু কারণ মাঠের এপাশে এপাশে সমান কিন্তু, তার জন্য আপনি এপাশে কিছু চিহ্নিত করলেন, এপাশে কিছু দিলেন। তাহলে এই যে মাঠের দুই পাশে দুই দাগ, এটা গোল লাইন। আর এটা কি বলি আমরা? টাচ লাইন। এটা কি কি বলি? টাচ লাইন। এই দৌড়টা কিন্তু এটা টাচ লাইন আমাদের তলায় কি, এটা হলো টাচ লাইন। টাচ লাইন। আচ্ছা, এই বলতে কি ক্লিয়ার আছে? তাহলে আমি একটু মুছি। এখানে আমাদের আরো কিছু বিষয় আছে না? পেনাল্টি আছে, পেনাল্টি মার্ক আছে থাকে। এটা পেনাল্টি মার্ক কোনটা? ঠিক যেখানে তো বক্স রাখবেন, পেনাল্টি শটটা পারবেন। এটাকে কি বলে? এটা কি বলে? পেনাল্টি মার্ক। দেখেন এখানে বসে আপনি ওটা পেনাল্টি, পেনাল্টি মার্ক শট করে। হ্যাঁ, পেনাল্টি শট করবেন, তাকে কি বলে আমরা? এলা
মার্ক, এটা গেল, এটা হলো প্ল্যান্টে মার্ক। এরপরে দেখেন আমরা, আমার মুছতে হবে, তাহলে আরো একটা কিছু আছে, এই পাশে সমস্ত, এরপর মুছছি। দেখেন মাঠের এখানে একটা অর্ধবৃত্ত মতো থাকে, এটার মাপ হয় 9 মিটার। কয় মিটার? 9 মিটার। এরপরে দেখেন এই যে প্ল্যান বিভাগ যেটা দিলাম না আমরা, এটা কয় মিটার বলতো? এটা 11 মিটার। হ্যাঁ, 11 মিটার দেখেন এটা। আচ্ছা, এরপর আরেকটা দেখবেন, এই যে আমরা যে টিবক্স তারে বলবো, টিবক্স এই যে বললাম যে এটা এটা হলো কত এটা? হ্যাঁ হ্যাঁ, না এইটা আপনার টিবক্স এই বলছি, তাহলে আমি শুদ্ধ প্ল্যান এরিয়া দিছি না, প্ল্যান এরিয়া দিছি 11 মিটার। আচ্ছা, টিবক্স হবে আপনার 16.5 মিটার, এই টিবক্স হবে 16.5 মিটার দেন। ডিবক্স বুঝতে পেরেছেন কি সমস্যা? ডিবক্স বুঝতে পেরেছেন না? পয়েন্টটা যেটা বিপদ সীমা এরিয়া, অর্থাৎ এই ডিবক্সের মধ্যে যদি কেউ ফাউল করে বা কারো যদি অপরাধমূলক কোনো কাজ করে, তখন সেটা প্ল্যান্টি বা প্ল্যান্টি কিন্তু দেয়। এটা গেল। আপনার শুধু এই চিহ্নিত গুলো দেখা যাবে মাঠ যখন অঙ্কন করবেন, করে এই সমস্ত বিভিন্ন রকম চিহ্নিত চিহ্ন দেখা যাবে, মাঠের মাপটা দেখা যাবে এত, এটা এইটা এই যতটুকু আপনারা দেখাবেন তত মোটামুটি ভালো মার্ক গেল। আর একটু ভালো আছে নাকি? কোনটা? হ্যাঁ, এখন লাইনে থাকে, এদের মানে 4 কোণায় 4টে পতাকা কোথা থেকে, এটাকে বলে আমরা কর্নার পতাকা, এটাকে কি বলি? আর এখানে 1 মিটারে 1 মিটার ব্যাসার্ধ নিয়ে 4টে এরকম অর্ধবৃত্ত দেওয়া থাকে, এটাকে আমরা কি বলি? কর্নার লাইন। এটাকে কি বলি? কর্নার লাইন। কর্নার লাইন। তাহলে যদি বলে যে ফুটবল খেলার মাঠ অঙ্কন করো, বিভিন্ন অংশ চিহ্নিত করো, আশা করা যায় পারা যাবে না? আমরা স্কেল দিয়ে অত্যন্ত সুন্দর করে সোজা সড়ক মাঠটা আঁকাবো, আগায় তার বিভিন্ন অংশ আমরা চিহ্নিত করতাম, তাহলে আশা করি। এরপরে আছে বলতে আমাদের, এরপরে থাকবেন ভলিবল আর হ্যান্ডবল না? যে ভলিবলের রোটেশনটা আগে একবার দেখাচ্ছি না, ভলিবলের গুরুত্বপূর্ণ জিনিস কি, যারা মাঠে ছিলেন তাদের কিন্তু প্র্যাকটিক্যাল দেখা হয়েছে যে রোটেশন কি নাকি, ভলিবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস রোটেশন। হ্যাঁ, এইবার দেখেন রোটেশনটা কিন্তু আমার একটু দেখেন, শুধু রোটেশনটা দেখেন। 1 2 3 4 5 6, কিভাবে যাচ্ছে? এই সার্কিটে থাকবে এক যে এক, তারপর এখানে আসবে 2 সামনে, 3 4 সামনে, আর 5 6 হয়ে যাবে। এইবার যখন রোটেশন করবে, 1 এখানে আসবে, 2 এখানে যাবে, 3 এখানে যাবে, 4 এখানে যাবে, 5 এখানে আসবে, 6 এখানে যাবে। এইবার রোটেশন করে খেলার মতো। আচ্ছা গেল, তাই রোটেশনটা কোথায় গেছে নাকি আপা আপনারা দেখতেছেন? রোটেশনটা কি বুঝতে পেরেছেন? কোনটা কোন প্লেয়ারের অবস্থান কোন জায়গায়, কোন প্লেয়ারের অবস্থান কোন জায়গাটা বুঝতে পারবেন? দেখেন 1 নম্বর থেকে যিনি সার্ভিসে দাঁড়ায়, মাঠে গেছিলেন না, দেখাইছিলাম, যিনি সার্ভিস পাবেন তিনি থাকবেন 1 নম্বর। দেখেন যে সার্ভিসই থাকবে পিছনে 1 নম্বর, তারপর সামনে থাকবে 2 নম্বর, এরপরে 3 4 5 6। এইবার সার্ভিস ফর লস হয়ে গেল, 1 নম্বর আসবে 2 এর জায়গায়, 2 যাবে 3 এর জায়গায়, 3 যাবে 4 এর জায়গায়, 4 পিছনে যাবে 5 এর জায়গায়, 5 6 এর জায়গায়, 6 1 এর জায়গায়। এইভাবে রোটেশনটা ঘটবে। এই গেল।
হ্যাঁ, কোনটা আমরা সব সাজেশন দিয়েছি প্ল্যান। কে মনে সাজেশন পাননি আপনি? আপনি গ্রুপে দেখেন, আমার আপনি দেখেন, আমি বের করতে দেখাচ্ছি সেই দেখেন, আপনি গ্রুপে দেখেন তো, আমার নাম দিয়ে কে মনের সাজেশন দেওয়া আছে দেখেন, পাইছেন আপনারা? ম্যাডাম পাননি আপনি? এই দেখেন আমার এই যে দিচ্ছি আমি দেখেন, এই লেখা খেলাধুলার আইন প্রণয়ন প্রথম পত্র, বিষয় কোড, গ বিভাগ, গ বিভাগের প্রশ্ন, এরকম সব। তারপর দেখেন গ বিভাগের পরে দেখেন এদিকে খ বিভাগ, আমি সব দেওয়া আছে। আমি দিচ্ছি কত আগে দিচ্ছি, কত তারিখ দিচ্ছি তাই। তো এই তো আমি প্রতি ঝামেলা করা হচ্ছে দেখেন, বলার সাথে সাথে আমি সে কাজটা করে দিচ্ছি আমার যেটা বলতেছে। আপনার দেখে আপনার ফোনটা দেখে আপনার লাইন আছে, নেট আছে না? আচ্ছা আপনি কি সেকেন্ড কোন গ্রুপ আছেন? হ্যাঁ, সেকেন্ড ব্যাচ। সেকেন্ড ব্যাচের ভিতরে। আচ্ছা আমি ক্লাসটা নেওয়ার পরে করি না, সময় নষ্ট হচ্ছে, আপনার পাবেন অবশ্যই পাবেন, একদম লিখে আমার বাচ্চা আপনার দেখতে পাবেন। আপনি পিডিএফ পেয়েছেন? এটা পিডিএফ বই, তাহলে ওটা অবশ্যই পাবেন, এটা পালে একই জায়গায় দিচ্ছেন, দেখেন খুঁজে দেখেন এখনই পাবেন। স্যার। হুম। হ্যাঁ, কিছু বলবেন কেউ? স্যার। হ্যাঁ, বলেন। আচ্ছা দেখেন, আচ্ছা ওইটা আমরা শেষে, স্যার বলছি কি আমি আমাদের যে দেখেন, প্র্যাকটিক্যাল দুইটা পরীক্ষা পরীক্ষা হবে হ্যাঁ বলেন। 25 26 27 তারিখেই হবে নাকি? না দেখেন, একটা কাগজ কালকে রাত্রে দিছি, বিপিএড সেকেন্ড ব্যাচে কখন কোন তারিখে পরীক্ষা, সাবজেক্টের নাম কি, ইংরেজি বাংলা করে দিছি দেখেন, বুঝেছেন? এবার দেখেন ভলিবল, আচ্ছা এবার খেলাধুলা ওটা পরে পাইছেন, আপনি পাইছেন? দেখেন ভলিবল মাঠ, না পিরিয়ডটা একটা রাত পড়ে না দেখি। ভলিবল মাঠে মাঠ অঙ্কনের আগে, হ্যাঁ, আমাদের এত বড় একটা এরিয়া আগে একটা জায়গা থাকে ভলিবল, এরপরে কি আমার ভিতরে মাঠ থাকে ভলিবলের ভিতরে, এই হলো ভলিবলের কোর্ট দেখেন, এই হলো ভলিবলের কোর্ট। এই গেল ভলিবলের কোর্ট, অত্যন্ত সহজ বুঝলেন? এইটা নেট না থাকে এখানে, এই নেট। এইবার এই যে সামনের জায়গা, এটা কয় মিটার? 3 মিটার জায়গা, এটা কয় মিটার? 3 মিটার। এই সামনের জায়গাটা কয় মিটার? 3 মিটার। আচ্ছা ঠিক আছে, 3 মিটার। আর পিছনে কয় মিটার তাহলে? 6 মিটার। পিছনে 6 মিটার, তাহলে 6 আর 3 9 মিটার, 9 আর 9 18 মিটারের কোণ। একটু ফলো করে দেখি, তাহলে সামনে যে জায়গা লাগবে এটা কয় মিটার? এ পাশে 3 মিটার, এ পাশে 3 মিটার, এটা 6 মিটার, এটা 6 মিটার, তাহলে 9 মিটার, 9 মিটার, 18 মিটারের কোণ। ক্লিয়ার? এবার দেখেন আমি এইগুলো কেন রাখলাম, ভলিবলের এইগুলো দেখেন, এইগুলোকে বলে এই যে দেখেন না, এখান থেকে এগুলোকে বলে মুক্ত অঞ্চল, কি বলে এটা? মুক্ত অঞ্চল, এটা হলো মুক্ত অঞ্চল, ঠিক আছে? এইবার দেখেন এইখানে একটা জায়গা থাকবে, এর নাম কি? পরিবর্তনের জায়গা, প্লেয়ার পরিবর্তন করি না আমরা, সেই প্লেয়ার পরিবর্তনের জায়গা, পরিবর্তনের জায়গা, দেখেন এই পরিবর্তনের জায়গা দেখেছেন? এইবার দেখেন ভলিবলটা বুঝতে দেই, এই জায়গাটায় থাকে কি আমাদের, এই জায়গাটা টেবিল থাকে, টেবিল চেয়ারটাকে কি বলি বলেন? হ্যাঁ, এই জায়গায় টেবিল চেয়ার থাকে, কারা থাকে এখানে? রেফরি না, রেফরি কিন্তু এই জায়গায় ওই যে চেয়ার উপর দাঁড়ায় থাকবে, আর এটা কি স্কোয়ার টেবিল, এটা যে স্কোয়ার যারা স্কোর করবে, সে স্কোয়ার টেবিল থাকবে, এই জায়গায় কি থাকবে?
স্কোর টেবিল, হ্যাঁ, স্কোর টেবিলের সময় রক্ষক টেবিল যখন এই জায়গায় থাকে, ঠিক আছে, একসঙ্গে খেয়াল এটা। এরপরে দেখেন এই জায়গাটার ফাঁক থাকবে, এই জায়গাটা কি বলে দলের বসার জায়গা, এই পাটাটা থাকবে, এই পাটাটা থাকবে দলের বসার জায়গা। এই জায়গাটা ফাঁক থাকে, এটা ওয়ান মার্কের জায়গা, দুই দলের দুই পাশে, এই দুটো কি ওয়ান মার্কের জায়গা, মানে প্লেয়াররা ওয়ান মার্ক করবে, হাত পা ছাড়াবে, ভাঙবে। এখানে ওয়ান মার্কের জায়গা, এই দুটো কি জানি ওয়ান মার্কের জায়গা। এটা কি প্লেয়ারের বসার জায়গা, তার মানে 12 জন প্লেয়ার টিম খেলে কয়জন, 6 জন। আর বাকি প্লেয়ার এখানে থাকবে, আর এখানে যখন বদলি হবে, এই বদলির টিমে এখানে আসবে, বেশি বদলি রেফারিকে সঙ্গে দিয়ে তারা বদলি হয়ে খেলবে। এবার গেলে এটা, আর এখানে এগুলো কি বলবো, মুক্ত অঞ্চল, এগুলো কি বলি, এগুলোকে আমরা বলি সব মুক্ত অঞ্চল। আচ্ছা গেল। আর এই জায়গাকে কি বলি আমরা, এই যে রোটেশন জায়গা দিছিলাম দেখেন, এখানে কয় নম্বর প্লেয়ার থাকবে বলেন, 1 নম্বর। এখানে কয় নম্বর, 1। আর 2 কোথায় থাকবে, এই সামনে, এখানে 2। এখানে কয় নম্বর, 3। এখানে আর এখানে, বুঝতে পেরেছেন? তাহলে এই যে 1 নম্বর প্লেয়ার কি করে, তাহলে এই জায়গাটার নাম কি, সার্ভিস, সার্ভিস জোন বা সার্ভিসের জায়গা, যে কোনো একটা বলতে পারেন, সার্ভিস জোন বা সার্ভিসের জায়গা। এখানে খুব বেশি ঝামেলা নেই, একদম শর্টকাট জায়গায়। তাহলে দেখেন আমার শুধু রোটেশন দেখবো আমরা, সার্ভিসের জায়গা, এগুলো মুক্ত অঞ্চল। তাহলে একটা মাঠ ভলিবল যখন হবে, তার সাইডে কতটা জায়গা আমার রাখতে হবে, বুঝতে পেরেছেন? এরপরে গিয়ে কিন্তু আমার দর্শক বা গ্যালারি সেইগুলো থাকবে। এভাবে আমরা কি, তাহলে মুক্ত অঞ্চল, এই যে 3 মিটার, 9 মিটার নেট এরিয়া, স্কোয়ার, সময় রক্ষক, এগুলো আমরা দেখাতে পারবো না। আর কি কিছু বাকি আছে আমাদের, হ্যাঁ, বলো। না, কোন মাপ না, জাস্ট আপনার একটা এতে আপনার নির্দিষ্ট নিরাপত্তাজনক অনুযায়ী আপনাকে একটা জায়গা রাখতে হবে, জায়গা রাখতে হবে। এটা গেল এবার। এরপর আমরা যাবো কোনটা, হ্যান্ডবলে যাই একটু, হ্যাঁ? আমরা হ্যান্ডবলে দেই, তারপরে আমরা অন্য আলোচনায় যাবো নাকি, এগুলো। এবার আমরা হ্যান্ডবল দিই। তাহলে আপনারা পরীক্ষার খাতায় যদি স্কেল দিয়ে একটু সৌন্দর্য বজায় রেখে ফাইন ভাবে রাবার তো নেবেন, পেন্সিল দিয়ে আর আঁকায় দেখা যেতে পারেন, মার্ক দেবেন, ঠিক না? ওর সঙ্গে নাম শুধু মানের নাম যখন দেবে এই, আর যদি ব্যাখ্যা করো সংজ্ঞা সহ বর্ণনা করে তখন আপনি দেবেন। তা আশা করা যায় এগুলো ম্যাক্সিমাম 7-8 শুধু মানের মাপ, একটা মানের মাপ অঙ্কন করে এবং তার বিভিন্ন অংশ চিহ্নিত করো, এরকম ধরনের প্রশ্ন দেয় maximum। আচ্ছা এবার হ্যান্ডবল, হ্যান্ডবল মাঠের মাপ জানা তো কত কত জানেন না, 40/20। হ্যান্ডবল মাঠের মাপ কত, 40/20। এখানে কিছু বলতে গেলে তো এর কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে হ্যান্ডবলে। একটা থাকে কি 7 মিটার এরিয়া, আর একটা থাকে 9 মিটার এরিয়া। হ্যান্ডবলের কিছু দুটো দুটো তিনটে গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এই যে জায়গাটা, এই জায়গার নাম কি জানেন, ইনার গোল লাইন। এই জায়গার নাম কি, 7 মিটারের ভিতরে নাম, এই জায়গার নাম কি, ইনার গোল লাইন। আমি এটা বড় করে লিখে দেখেন, এই জায়গার নাম, আপনার ভিতরে লিখবেন যেমন লিখবেন পেন্সিল দিয়ে, হ্যাঁ? এইটা হলো ইনার গোল লাইন। আচ্ছা দেখেন,
ছোট্ট একটা বর্তুল থাকে এখানে, ইনার গোল লাইনের পাশেরটা, ইনার গোল লাইনের পাশের এটাকে কি বলে? হ্যাঁ, এটা কি বলে আমরা? বলেন এটা কি বললেন? তাহলে এটা বুঝলেই, এটাকে আমরা কি বলি? গোললব্ধকে সীমা লাইন বা সীমানা লাইন যা বলতে পারি আমরা, নাকি? গোললব্ধকে সীমা লাইন বা সীমা লাইন যা বলতে পারি। আচ্ছা, তাহলে গোললব্ধের সীমা দেখতে পেয়েছেন। এবার ইনার লাইনের সামনে আর একটা লাইন আছে, এই ইনার লাইনের সামনেটাকে কি বলি আমরা? গোল গোল এরিয়া এরিয়া লাইন, এরিয়া লাইনের সামনে যে অংশ আমরা তাকে কি বলি? এরিয়া লাইন। আচ্ছা, এরপরে দেখেন এটাকে আমরা কি বলি? সেন্টার লাইন। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? সেন্টার লাইন। আর এইটাকে কি বলি বলতো? আউটার গোল লাইন। এটাকে কি বলি আমরা? তাহলে এটাকে বলে আউটার গোল লাইন, তাই তো? আর এটা বলে আমরা সেন্টার লাইন। আর কি লাইন আছে বলুন তো দেখি? আরেকটা সাইড লাইন। হ্যাঁ, কোনটা সাইড লাইন? এইটাকে আমরা কি বলি? সাইড লাইন। আচ্ছা, আর কি আছে বলেন? দেখেন, এই জায়গায় যে বসছেন, একে আমরা কি বলি? সময় রক্ষক। একে কি বলি? সময় রক্ষক। এক দু মিনিট বরাবর তার পাশে টেবিল নিয়ে বসে সময় রক্ষক। হ্যাঁ, শেষে গেল নাকি? এ বলে 40 মিনিট, 40 মিনিট হয় না কিন্তু আসলে। 40 মিনিট হয়েছে? কিভাবে 40 মিনিট? যাও, আমরা ক্লাস করি না কেমন? আর এই ক্লাস সাধন ভাই, সাধন ভাই, একজন আসবেন। হ্যাঁ, পারবেন। এটা একটা আপনার দেখলেন এখানে, এখানে যারা থাকে এটা কি বলে? বদলি লাইন। যারা বদলি প্লেয়ার, 12 জন প্লেয়ার তো 6 জন খেলে, হ্যান্ডবলে খেলে কয়জন? 7 জন। ঠিক আছে, তাই আমরা এটা কি বলি? বদলি প্লেয়ার যারা, তারা এখানে থাকে, এরপর কিন্তু থাকবে, এরপর এটা থাকবে বদলি প্লেয়ার। তাই আছে না? আচ্ছা, বদলি প্লেয়ারের ফ্রেন্ড বলে যেটা। আর কি বলে? সময় রক্ষক। আর একটা এরপরে আরেকটা টেবিল থাকে নাকি? স্কয়ার টেবিল যেটা থাকে। বলছি শেষ হয়ে গেছে? না না, শেষ হয়নি না? ও, তাহলে শেষ হয়ে গেছে? না না, তাহলে ঠিক আছে। না, একটা চিহ্ন আইছিল, আমি বলো ঠিক আছে। যাও, তাহলে আমরা সময় রক্ষক বা স্কয়ার ধরে টেবিল বদলি প্লেয়ারের জায়গাটা কি নিচে নাকি? লাইনে তো নাই কোনো স্কয়ার।